দর্শক, শেখ হাসিনা সরকার পতনের পরে গত বছর 5 আগস্ট পতনের পরে গত 16 মাসেরও বেশি সময় যে পার হলো, এই সময়ে যত মবের ঘটনা ঘটেছে, বিভিন্ন গণমাধ্যম থেকে বিভিন্ন বিশ্লেষক নানাভাবে বলার চেষ্টা করেছেন, অনুরোধ করার চেষ্টা করেছেন, আহ্বান জানানোর চেষ্টা করেছেন। বিদেশি বিভিন্ন মহল থেকে আহ্বান জানানো হয়েছে এই মব ঠেকাতে হবে, এগুলোকে থামাতে হবে, নতুবা পরিস্থিতি খারাপ হবে। সেনাবাহিনী প্রধান এবছরের ফেব্রুয়ারির 25 তারিখে রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে বলেছিলেন যে মবকে প্রশ্রয় দেওয়ার কারণেই সন্ত্রাসীরা সাহস পেয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এবং রাজনৈতিক ফিগারদের এই মব অস্বীকার করার ঘটনা দেখেছি। এবছরের ফেব্রুয়ারিতে এনসিপি গঠিত হলো। এনসিপি গঠিত হওয়ার পরে রাজনৈতিকভাবে এনসিপিকেও মবের এই ব্যাপারটাকে স্বীকার করতে দেখিনি কখনো। তারা নানাভাবে এগুলোকে নানা মাত্রায় নানা আঙ্গিকে জাস্টিফাই করার চেষ্টা করেছে, এগুলোকে মব না বলে অন্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। সরকারের কেউ কেউ মবকে মব না বলে প্রেশার গ্রুপ বলার চেষ্টা করেছেন, সেগুলোও আমরা দেখেছি। কিন্তু সেই মব এখন রাজনৈতিক ব্যক্তিদের, রাজনৈতিক ফিগারদের নিরাপত্তা শঙ্কার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। যখন নিরাপত্তা শঙ্কার কারণে রাজনৈতিক ব্যক্তি, পত্রিকার সম্পাদকদের গানম্যান দেয়া হচ্ছে, তাদের অস্ত্রের লাইসেন্স দেয়া হবে বলে ঘোষণা করা হয়েছে, ঠিক সেই মুহূর্তে আজকে গণমাধ্যমের আয়োজিত এক অনুষ্ঠানে, বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টারের এই হামলাকে কেন্দ্র করে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো এনসিপি নেতা নাহিদ ইসলাম স্বীকার করলেন মবের কথা। এবং যে ঘটনা, প্রথম আলো ডেইলি স্টার, ছায়ানট, উদীচির যে হামলা, সেটাকে তিনি মব বললেন এবং এই মবকে তিনি ডিজোন করলেন। আমরা ডিজোন করতে ঘটনার দিন থেকেই তাদেরকে দেখছি, সেটা খুবই পজিটিভ একটা ইঙ্গিত। কিন্তু এই প্রথমবারের মতো যখন মবকে স্বীকার করলেন, তখন কি একটু বেশি দেরি হয়ে গেল? তখন কি একটু বেশি বেলা বয়ে গেল? যখন কিনা তাদের নিজেদের নিরাপত্তা শঙ্কা নিয়েই আমরা সবাই এক ধরনের চিন্তিত হয়ে পড়ছি। কি বললেন নাহিদ ইসলাম, কি বলছেন পত্রিকার সম্পাদকরা, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নাহিদ ইসলামের কথা। এটা একটা খুবই ভালো লক্ষণ যে প্রথমবারের মতো হলেও অতঃপর বাংলাদেশে যে মবের অস্তিত্ব রয়েছে সেটা স্বীকার করা হলো প্রথম আলো ডেইলি স্টারের এই তুঘলকি কাণ্ড যেটা ঘটলো তাদের দুই প্রতিষ্ঠানে, সেই কাণ্ডের পর। গণমাধ্যমের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করতেই মবক্রেসি চলছে। নাহিদ ইসলাম, নির্বাচনকে প্রভাবিত করতে মানে হচ্ছে নির্বাচনকে বানচাল করতে। তাহলে নির্বাচন প্রভাবিত করা কিংবা নির্বাচনকে বানচাল করলে স্বার্থ কার, কাদের লাভ হবে? তিনি কি আওয়ামী লীগের দিকে ইঙ্গিত দিচ্ছেন? আওয়ামী লীগ এই কাজগুলো করছে। তিনি যখন তাকে নিয়ে যখন এই সংবাদ হচ্ছে, তখন তাকে নিয়ে আরও দুটো, তাকে নিয়ে না, এই ব্যাপার নিয়ে আরও দুটো সংবাদ আপনারা দেখে নিতে পারেন। ডিবিসির এই ফটোকার্ড বলছে জুলাই অভ্যুত্থানের নামে মব সমর্থন করে না এনসিপি। অর্থাৎ জুলাই অভ্যুত্থানের নাম দিয়ে কিংবা এই যে ওসমান হাদির নাম করে যে মব করা হলো প্রথম আলো ডেইলি স্টারে, সেগুলোকে স্বীকার করে না কিংবা সেগুলোকে ওন করে না এনসিপি। এটাও খুবই ভালো একটা বার্তা। অপরদিকে কদিন আগেই সম্পাদকীয় কলাম লিখলেন যিনি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, এবং প্রফেসর ইউনূসকে পদত্যাগ না করার জন্য আহ্বান জানালেন, থেকে যাওয়ার জন্য আহ্বান জানালেন। সেই মাহফুজ আনাম তিনি ডেইলি স্টার আক্রমণের পরে যেটা বলছেন সেটা দেখে নিন, 71 টেলিভিশনের ফটোকার্ডটা। সেখানে বলছেন তিনি, মত প্রকাশ তো দূরের কথা, বেঁচে থাকা মুশকিল হয়ে গেছে। কি ভয়াবহ কথা! মত প্রকাশ তো দূরের কথা, বেঁচে থাকা মুশকিল হয়ে গেছে, এমন কথা বলছেন তিনি। এদিকে নাহিদ ইসলাম কি বলছেন? নাহিদ ইসলামের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। নাহিদ ইসলামের বক্তব্য, তিনি এই মবকে স্বীকার করেন না কিংবা মবের অস্তিত্ব তিনি মানেন না।
মানে মবের অস্তিত্ব মানেন কিন্তু মবকে ডিজোন করেন, এই কথা যখন তিনি বলছেন, বিস্তারিত খবরে যাওয়ার আগে মানবজমিনের শিরোনামটা দেখে নিন। সেখানে ইন্টারেস্টিংলি মানবজমিন কি বলছে দেখে নিন। মানবজমিন বলছে, প্রথম আলো ডেইলি স্টারের হামলার যৌথ প্রতিবাদ সমাবেশে নাহিদ বলেছেন, পুরো ঘটনাই ছিল পরিকল্পিত, সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে। কি ভয়াবহ ব্যাপার! তিনি বলছেন যে সরকারের ভেতরের একটা পক্ষ এর সঙ্গে জড়িত। তাহলে সরকারের দিকে আঙুল তুলছেন নাহিদ ইসলাম স্বয়ং। কি বলা হচ্ছে বিস্তারিত খবরে? তিনি বলছেন যে জুলাই অভ্যুত্থান মবক্রেসি নয়, পুরো দেশের রাজনীতি নির্বাচনকে একদিকে প্রভাবিত করতেই মবক্রেসি চলছে বলে জানিয়েছেন তিনি। আজকে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এটা বলেছেন। নোয়াবে আজকে ব্যাপক আলোচনা হয়েছে, বাংলাদেশের সমস্ত সংবাদপত্রের শীর্ষস্থানীয়রা এখানে উপস্থিত ছিলেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেছেন, যে ব্যক্তিরা প্রথম আলো ডেইলি স্টার সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর ওপরে হামলা করেছে তারা জুলাই অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের স্লোগান, শহীদের নাম এবং আন্দোলনের ভাষাকে ব্যবহার করেছে। এর মাধ্যমে সহিংসতার পক্ষে সামাজিক সমর্থন তৈরি করার চেষ্টা হয়েছে। তিনি বলেন, কয়েক হাজার মানুষ এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, যা প্রমাণ করে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পুরো বিষয়টি পরিকল্পিত। তিনি যখন বলছেন মানে প্রথম আলো ডেইলি স্টারে আক্রমণের বিরুদ্ধে তিনি যখন বলছেন, তখন তার এক নেতার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি একটি গণমাধ্যমের টক শোতে একেবারে সরাসরি প্রথম আলো ডেইলি স্টারের এগেনস্টে কথা বলছেন এবং এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা বলছেন। এইগুলোকে নাহিদ ইসলাম কিভাবে দেখবেন সেটা একটা বড় ব্যাপার। তিনি বলছেন, কয়েক হাজার মানুষ এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত। এনসিপির আহ্বায়ক বলেন, জুলাইয়ের স্লোগানের অপব্যবহার করে পরিকল্পিতভাবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে ব্যবহার করে নাশকতা করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের নামে এমন মব এনসিপি সমর্থন করে না। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই অসাধারণ কথার পরে তার উচিত হবে তার দলের যে নেতা টেলিভিশনে টকশোয়ে কিংবা ফেসবুকে এই প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন ব্যক্তি সম্পর্কে যে কথাগুলো বলেছেন, যে মানে এক ধরনের তাদের উপরে তাদেরকে হামলা উপযোগী করে তুলেছেন, সেই বক্তব্যের জন্য আমার মনে হয় যে দলীয় শৃঙ্খলার প্রসঙ্গ আনা উচিত এবং তাদের বিরুদ্ধে দলের আমার মনে হয় যে অ্যাকশন নেওয়া উচিত। নাহিদ ইসলাম বলেছেন, বিপ্লব পরবর্তী সময়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা ছিল এবং সেই সুযোগ কাজে লাগিয়ে এমন পরিকল্পিত অপরাধ সংগঠিত হচ্ছে। এটাকে পরিকল্পিত বলছেন তিনি। বর্তমান পরিস্থিতির লক্ষ্য দেশের রাজনীতি এবং নির্বাচনকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করা। তার মানে সরাসরি তিনি বলছেন যে এটা কোনো একটা গোষ্ঠী মানে পরিকল্পিতভাবে এটা করেছে এবং নির্বাচনকে প্রভাবিত করার জন্যই করেছে। ওসমান হাদির নামকে ব্যবহার করে যারা করেছে, জুলাই অভ্যুত্থানের নামকে স্লোগানকে ব্যবহার করে যারা এটা করেছে, এটার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। দুর্দান্ত একটা অবস্থান নিয়েছেন যে এনসিপির এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখন মনে হয় তার আরেকটু সচেতন হওয়া উচিত, যখন এটাকে কেন্দ্র করে নিরাপত্তা, এটা না, এই সামগ্রিক ব্যাপারগুলোকে কেন্দ্র করে নিরাপত্তার প্রশ্ন এসেছে এবং তিনি নিজেও গানম্যান পেয়েছেন, সরকার গানম্যান দিয়েছে নিরাপত্তার জন্য। ঠিক সেই সময় তার দলের যেসব নেতা, বিভিন্ন ব্যক্তি এবং প্রথম আলো, ডেইলি স্টার, মানে ছায়ানট, উদীচী, এই ব্যাপারগুলো নাম উল্লেখ করে টেলিভিশনে যারা যুদ্ধ ঘোষণা করেছিলেন, তাদের ব্যাপারে ভাবার বোধহয় সময় এসেছে। নতুবা যেটা হবে সেটা হচ্ছে যে এই মব অন্যদিকে যখন ঘোরাফেরা করছিল, অন্য অঙ্গনে ঘোরাফেরা করছিল, সেই মব একদিন আমার দিকেই ফিরে আসবে। আমার দিকে যখন ফিরে আসবে তখন বোধহয় উপলব্ধিটা এরকম গাঢ় হবে। কারণ নাহিদ ইসলামের যে উপলব্ধিটা হয়েছে সেই উপলব্ধির ব্যাকগ্রাউন্ডটাও আমরা দেখেছি যে ওই রাত থেকেই নাহিদ ইসলামরা কিন্তু এটার বিপক্ষে বক্তব্য দিচ্ছিলেন এবং প্রথম আলো ডেইলি স্টারে তারা ছুটে গিয়েছিলেন রাতের বেলা এবং সেখানে তাদেরকে ভুয়া স্লোগান, তাদেরকে হেনস্থা করতে চেষ্টা করার ঘটনাও আমরা দেখেছি এবং দ্রুত সেখান থেকে গাড়িতে করে নিরাপদে সরে আসতেও আমরা দেখেছি। তার মানে হচ্ছে যে এবং বিভিন্ন ব্যক্তির বয়ানেও আমরা দেখা যাচ্ছে যে এনসিপির নেতারা এই ঘটনাগুলোর, বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টারের হামলার বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তাদের বিরুদ্ধে নানা ধরনের বিষোদ্গার করা হচ্ছে। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এনসিপির যে এই গুটি কয়েক মানুষের বিষোদ্গারের ব্যাপারে
তারা সচেতন হবে, নাকি বাংলাদেশের 18 কোটি মানুষের শান্তি নিশ্চিতে তারা রাজনৈতিক দল হিসেবে শক্ত অবস্থানে যাবে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।